গত কয়েকদিন যাবৎ ফেসবুকে কিছু ভিডিও দেখতেছি যেগুলো একটু খটকা লাগার মতো। মানে কোনো মানুষে এ ধরনের ভিডিও ব্যক্তিগতভাবে বানানো সম্ভব না। সেগুলো হচ্ছে কিছু কিছু ভিডিও তো দেখতেছি দাদা দাদি মানে ভিডিও বানাইতেছে, দাদি বলতেছে দাদা নাকি তাকে সুখ দিতে পারে না যেসব মানে স্কাই ডাইভিং করে পাইতেছে। আবার আরেকটা ভিডিওতে দেখতেছি দাদা বলতেছে দাদি নাকি তাকে এরকম সুখ দিতে পারে নাই যেটা তিনি স্কাই ডাইভিং করে পাইতেছে। ভাবেন একটা জিনিস, মানে তাদের এই বয়সে এই এই ধরনের কিছু করার কথা আছে? কোনো মানুষ করবে? অন্তত আমি বিশ্বাস করি না কোনো মানুষ করবে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রযুক্তি। এটাকে বলে এআই। এআই সম্পর্কে কম বেশি এখন কিন্তু সবাই জানেন। এআই দিয়ে সব কিছু এখন সম্ভব। একটা ফেস বসাই দিয়ে সব কিছু করে নিতেছে, কমান্ড করতেছে আর ভিডিও হয়ে যেতেছে। বর্তমানে এআই দিয়ে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দিতেছে, আর এগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। এআই দিয়ে যে শুধু এই ধরনের ভিডিও বানানো সম্ভব সেটা না, সকল ধরনের ভিডিও বানানো সম্ভব এআই দিয়ে। এখন এআই এর ভবিষ্যৎ কি আমি নিজে চিন্তা করতেছি এখন। মানে কোন লেভেলের ভিডিও কখন কখন আসবে বলা যায় না। এখন যারা আছেন সুন্দর সুন্দর আফুরা, আপনারা আপনাদের সুন্দর সুন্দর ভিডিও, আপনাদের সুন্দর সুন্দর ছবি, আপনাদের সুন্দর সুন্দর মেমোরিজ ফেসবুকে আপলোড করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, সাবধান। কারণ যে কোনো মুহূর্তে আপনার একটা চেহারা দিয়ে, আপনার একটা ছবি দিয়ে, আপনার সামান্য একটা ভিডিও ক্লিপ দিয়ে অনেক বড় ধরনের ভিডিও বানানো সম্ভব এখন এআই দিয়ে। মাথায় কাজ করে না। এআই বর্তমানে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, কি কি বানাইতেছে পাবলিকে। দাদা দাদির তো বানাইলে বুঝলাম, মানে গরিলা দিয়েও বানাইতেছে, সাথে একটা মেয়েরে বসাই দিছে। আবার আরেকটা মহিলা মেয়ে স্কাই ডাইভিং করতেছে আর বলতেছে কক্সবাজার চলে এসছে, স্কাই ডাইভিং করতেছে বুড়া লোকের সাথে আইফোন 17 প্রো ম্যাক্স কেনার জন্য। কই যাইতেছে দিন দিন। মানে টেকনোলজি যত বেশি আবিষ্কার হয় তার উপকারিতা অপকারিতা দুই সাইডে আছে। এবং এআই দিয়ে বিভিন্ন ভালো ধরনের কন্টেন্ট বানানো সম্ভব। আর এখন যে কন্টেন্টগুলো দেখতেছি এগুলো ভালো কন্টেন্ট না, এগুলো আমার মত এগুলা সামাজিক কন্টেন্ট হচ্ছে না। কিছু কিছু কন্টেন্ট আছে ভালো লাগে বিনোদনের জন্য, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ জিনিসে এখন আর ভালো লাগে না। এগুলো একসময় না একসময় অভিশাপ হিসাবে দাঁড়ায় যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত।